আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 7ই রবিউল সানি 1444 হিজরি মোতাবেক 1 নভেম্বর 2022 আমাদের আলোচনা হচ্ছে মানহাজে সালাফ, পর্ব নম্বর 16। মানহাজে সালাফের কয়েকটি মূলনীতি আমরা আলোচনা করব বলেছিলাম। ইনশাআল্লাহ তাআলা 25টি পর্বে শেষ হবে, আর মাত্র কয়েকটি পর্ব বাকি আছে। এই পর্ব নম্বর 16তে আমরা যে মূলনীতিটি আলোচনা করব আজকে প্রথম, সেটি হচ্ছে 29 নম্বর মূলনীতি। এর আগে 28টি মূলনীতি আলোচনা করেছি। সালাফে সালেহিনের মতাদর্শ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, যারা আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তাদের একটি মূলনীতি হচ্ছে যে মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করা হারাম। আল্লাহ যা নাজিল করেননি তা হচ্ছে মানবরচিত, তাই না? ফয়সালা করা ফরজ কি দিয়ে? আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে, কোরআন কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ নাজিল করেছেন 2 ওহী, ওহী মাতলু কোরআন কারীম, যা তেলাওয়াত হচ্ছে ইবাদত, আর ওহী গায়র মাতলু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, হাদিস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে 2টো বস্তু ছেড়ে যাচ্ছি, একটি বলেননি। যদি এই দুটোকে আঁকড়ে ধরে থাকো লান তাযিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন শক্ত করে ধরে থাকবে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো কিতাব, আল্লাহর কিতাব কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটি হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধান। মানব জীবনের যত রকমের সমস্যা রয়েছে, যে কোনো স্তরের সমস্যা রয়েছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, আর্থিক জীবন, এগুলো হচ্ছে জীবনের ক্ষেত্র। সমস্ত ক্ষেত্রগুলিতে সমাধান হবে আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে, কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে। সুন্নাহর ক্ষেত্রে সহিহ জন লাগাইতে হবে। সুন্নাহ হাদিসে কিছু জাল, জয়ীফ, দুর্বলের অনুপ্রবেশ ঘটেছে, সেই জন্য এই কথাটি লাগাতে হবে মানুষকে বোঝানোর জন্য। কিন্তু সত্যিকার অর্থে সুন্নাহ ওইটাই যেটা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, সহিহ বা হাসান, আমলযোগ্য, মকবুল। আর এর ভিন্ন হচ্ছে মানবরচিত বিধান, মানুষের তৈরি করা বিধান, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সামাজিক বিচারের ক্ষেত্রে হোক। সামাজিক বিচার এগুলো কোরআন হাদিস দিয়ে হয় না, তাহলে বিচার মানবরচিত বিধান। শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে নয়, আদালতে নয়, তাহলে বড় বড় জায়গায় টার্গেট করলে হবে না, একটা ঘরে দেখতে হবে। পারিবারিক ক্ষেত্রে, একটা পরিবার মানে বাপ মা ছেলে মেয়ে, তাই না? তো আমাদের সমাজের বাপ মায়েরা ছেলেদেরও বিয়ে দেয়, মেয়েদেরও বিয়ে দেয়, দেখে দেয় না? কিন্তু ছেলেদের ক্ষেত্রে তখন মায়া বেশি বেড়ে যায়। জমি জায়গা সব কার জন্য? দামি দামি জায়গা কার জন্য? বরং সবগুলি কার জন্য? ছেলে সন্তানের জন্য। মেয়েরা ও তো দিয়ে দিয়েছি, তো পরের ঘরে দিয়ে দিয়েছি। কথা বলছেন জালেমেরা। এটা মানবরচিত বিধান না। আল্লাহর বিধান হচ্ছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম হচ্ছে ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তান হোক, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। ছেলেকে 2 গুণ দিবে, কারণ তার দায়িত্ব বেশি, আর মেয়েকে 1 গুণ দিতে হবে। সব জায়গা থেকে, সব জায়গা থেকে। দেখা, একটি ইটে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাহলে ওই ইটটাকে 3 ভাগ করতে হবে। আপনি কীভাবে ভাগ করবেন এটা বুঝেন? বিক্রি করে ভাগ করবেন না গোটাটা ভাগ করবেন? কোনভাবে ভাগ করলে মানুষের উপকার হয় সেটা বুঝেন। বাড়ি একটা আছে, ওই বাড়িতে ভাগ আছে, ছেলের ভাগ আছে, মেয়েরও ভাগ আছে। কয়টা লোক বুঝে? পারিবারিক ক্ষেত্রে মানবরচিত বিধান, সামাজিক ক্ষেত্রে তো বলতে হবে না। সামাজিক বিচারে তো কোরআন হাদিসের কথাই নেই। সমাজের মণ্ডল মাতবর চেয়ারম্যান যা বলবে তাই। অর্থনীতিতে হালাল হারামে তো তমিজই নেই, সব বদতমিজ, ইল্লা মাশাআল্লাহ। পয়সা আসলেই হইল, পয়সার গোলাম সব। আর রাষ্ট্রীয় ক্ষেত্রে আলোচনা সমালোচনা করছেন, ঝড় তুলেছেন, কোথা থেকে হবে? নিজের ঘরের খবর নেই, নিজের ব্যক্তি জীবনে আয় উপার্জনের খবর নেই, কোথা থেকে আসছে, কোথায় খরচ হচ্ছে। এটার নাম তো অর্থনীতি।
মিন আইনা ইকতাসাউ ফীমা আনফাকাহু। তো মানবরচিত বিধানটাকে আমাদেরকে আগে বুঝতে হবে। মানবরচিত বিধান মানে চলে গেলাম একবারে পার্লামেন্টে, চলে গেলাম ব্রেঞ্চ, চলে গেলাম আমার ওই আদালতে, না না না, গর্তে শুরু করে ভাব যেখানে ছেলেমেয়ের ক্ষেত্রে মানবরচিত বিধানের অনুসারী আর কোরআন সুন্নাহ অবজ্ঞাকারী। কোরআন সুন্নাহর কথা যদি বলা হয় তো অনেকে বলে যে ওগুলো কি আমরা পারবো? আউযু বিল্লাহ। একজন ধার্মিক লোক, এই দাড়িওয়ালা মানুষ পরিচিত আমার, তার ছেলে এই সৌদি আরবে থাকতো, গিয়ে বলেছে এখানকার ইনকাম করে ছোট্ট একটা জায়গায় নিজের নামে করে নিয়েছে, সেজন্য এত অসন্তুষ্ট বাপ মা, এত অসন্তুষ্ট বাড়িতে রাখবে না। তখন বলেছে যে শেখ মতিউর রহমান ওর ভাইয়েরা তো, ভাইদের কারো তো ইনকাম নেই না, সবার ইনকাম আলাদা আলাদা, যৌথ পরিবারে আছে, যৌথ পরিবারে আছে, খাওয়া দাওয়ার মাসিক কে কতটা দিচ্ছে, আর নিজের নিজের ইনকাম সব আলাদা আলাদা করছে, যাতে করে কারোর সাথে অবিচার না হয়। তো বলছে আমরা কি ওদের মতো হইতে পারবো? তোমাকে মুসলিম হওয়া ফরজ না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইনকাম করবে ছেলে সৌদি আরবে, আর জমি জায়গা সব করে বাপ মায়ের নামে, আর শেষে ভাগ হবে যারা ফ্রি হোটেলে এখনো খাওয়া দাওয়া করছে, আর ভাগ নিয়ে সাথে আপনার ইনকাম করার টাকার ভাগ নিয়ে আপনার ভাইয়েরা বেরিয়ে চলে গেল। এটা মানবরচিত বিধান না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো মানবরচিত বিধানের কথা হচ্ছে আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ। মানহাজে সালাফে একটি মূলনীতি হচ্ছে যে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সার্বিক ক্ষেত্রে বিচার হইতে হবে, সার্বিক সমস্যার সমাধান হইতে হবে। মানবরচিত বিধান হচ্ছে হারাম, সেটা কুফরি অথবা ফাসেকি, সংক্ষেপে বলে দিলাম, দুই রকমই হইতে পারে, কখনো কুফরি আর কখনো ফাসেকি। আর কুফরি হইলে সব বড় জুলম, আর যদি ফাসিকি হয় সেটাও জুলম, কাবিরা গুনাহ জুলম। জি, মানবরচিত বিধান হচ্ছে জুলম। এই জন্য আল্লাহ কোরআনে তিনটি শব্দ বলেছেন, যেখানে মানবরচিত বিধানের কথা, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালা ফাউলাইকা হুমুল কাফিরুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালা ফাউলাইকা হুমুল ফাসিকুন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। জালেমুন, কাফেরুন, ফাসিকুন, তিনটি বলেছেন। তার মানে ঢালাওভাবে জঙ্গিরা যেমন বলছে মানবরচিত বিধানের অনুসারে সব কাফের, না, এটা জঙ্গিদের কথা, খারেজিদের কথা, চরমপন্থীদের কথা। আর নাস্তিকদের কথা যে হ্যাঁ কোরআন এই যুগে অচল, কোরআনের আইন অচল। নাস্তিকরাও গোমরাহ, জঙ্গিরাও গোমরাহ। মধ্যমপন্থা হচ্ছে যে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, আর আল্লাহর বিধান ছাড়া মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করলে হয় কাফের হবে, না হয় জালেম হবে, না হয় ফাসেক হবে। ঢালাওভাবে বলবো না, হয় তিনের একটা তুমি অবশ্যই। কথাগুলি স্পষ্ট না? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন সহজে। জি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম সাতালকাউনা বাদি আসারা, নিঃসন্দেহে শীঘ্রই আমার পরে তোমরা সম্মুখীন হবে স্বজন প্রীতির। স্বজন প্রীতির, স্বজন প্রীতি বুঝেন? অন্যকে অগ্রাধিকার দেওয়া। স্বজন প্রীতি হচ্ছে অন্যকে, যোগ্য না থাকতে অযোগ্যকে অগ্রাধিকার দেওয়া। আসারা, আসারা ইসার থেকে, মানে অন্যকে প্রেফার করা, প্রাধান্য দেওয়া, অথচ প্রাধান্য পাবেন আপনি আসলে লিগালি। যদি এমনটা হয়, এটা কার পক্ষ থেকে হবে? জালেম শাসকদের পক্ষ থেকে হবে। ইঙ্গিত এটিই করা হয়েছে। উমাইয়া বংশের যখন শাসন আমল শুরু হইল, বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে, তার যুগ, যেহেতু তিনি সাহাবী ছেলে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগ অনেক ভালো ছিল, 20 বছর। তারপরে ইয়াজিদের যুগ থেকে শুরু হইল 60 হিজরি থেকে, 40 হিজরিতে খেলাফতে রাশেদা শেষ হয়ে গেল, আর তারপরে 20 বছর থাকলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো 60 হিজরি চলে আসলো। এই 60 থেকে নিয়ে 132 পর্যন্ত কত বছর? 72 বছর। 72 বছর, এই 72 বছর জুলম অত্যাচার চলেছে। এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে কোনো জাতি যদি জুলম করে, তাদের আয়ু হচ্ছে 70 বছর। 70 বছরের বেশি আল্লাহ চান্স দেবে না জুলুম করতে। খুব বেশি যদি বাঁচতে পারে আর জুলুম করতে পারে, 70 বছর পারবে। কথা বোঝা গেছে না? যায়নি? বোঝেন কথাটি ভালো করে। এটা উদাহরণ দিলাম ইসলামের ইতিহাসে, তারিখে ইসলামের স্বর্ণযুগের পরে যে জুলম অত্যাচারগুলি হয়েছে,
আর এই কমিউনিস্টদের যুগে রাশিয়ায়, সোভিয়েত ইউনিয়নে যে জুলুম অত্যাচার, 1917-তে রক্তাক্ত বিপ্লব নিয়ে এসেছে এই কমিউনিস্ট, স্টালিন লানাহুমুল্লাহ। তো এই লেনিন আর কার্ল মার্কসের যে থিওরির বাস্তবায়ন করেছে, মানুষকে খুন করে, আর বিশেষ করে মুসলিমদেরকে খুন করে, মুসলিমদের ধর্মের ওপর পাবন্দি, না কোরআন তেলাওয়াত করতে পারবে, না কোরআন শিখতে পারবে, না শিখাতে পারবে, না মসজিদ, না মাদ্রাসা, না নামাজ, না হজ, না ইসলামের তালিম। আল্লাহু আকবার। এটা শুরু হয়েছিল তাদের 1917 বিপ্লবের মাধ্যমে। আর তাদের পতন ঘটে কখন? সোভিয়েত ইউনিয়নের পতন কখন হয়েছে কে বলতে পারে? গর্বাচেপের যুগে। মুরব্বীরা বলেন বলেন। হ্যাঁ 90-এর দশক, 90 ধরে। তো 90, 17 থেকে 90 কতদিন হয়? 1917 থেকে 90 কতদিন? আরে হিসাব করতে পারছেন? কোনোটারই যে উত্তর না পায় আপনাদের কাছে, তো না আপনার ম্যাথামেটিক্স আছে, না ইতিহাস আছে। ইসলামের ইতিহাসটা বাদ দিলে আপনারা জিজ্ঞাসা করলাম কমিউনিস্টদের ইতিহাস, রাশিয়ার ইতিহাস, তাও নেই। আর আমাদের কাছে আলহামদুলিল্লাহ মোল্লাদেরকে বলে, মনে করে যে মোল্লার দৌড় মসজিদ, সবই আলহামদুলিল্লাহ একটু করে বলতে পারছি। 1917 থেকে শুরু করে 1990 পর্যন্ত, তাহলে কত বছর? 73 বছর জুলম, সীমাহীন জুলম অত্যাচার করেছে এই জালেমরা। এইরকমই চাইনার জুলম অত্যাচার শেষ হয়ে গেছে। এই জন্য যে কোনো জালেমকে সতর্ক সাবধান হওয়া উচিত, যে তাদের আয়ু হচ্ছে 70 বছর ব্যাস। জি, খুব বেশি। আল্লাহ হেফাজত করেন জালেমের জুলম থেকে। আমাদের দ্বারা যেন কারোর জুলম না হয়, আর আমাদের ওপর জালেম যেন কখনো সক্ষম না হয়। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ফাসবিরু, যদি এইরকমটা হয়, স্বজন প্রীতি দেখো, ধৈর্য ধারণ করিও। একথা বলেন যে বিপ্লব নিয়ে আসো, বিক্ষোভ মিছিল করো, আন্দোলন চালাও, না না না, এইসব শিখায়নি। এগুলো ভাষা সব পশ্চিমা ভাষা। আন্দোলন, বিক্ষোভ, বিপ্লব, আর ধর্মঘাট, আর যতগুলি এইসব শব্দগুলো আছে সবগুলি কিন্তু ইসলাম বহির্ভূত। কোনোটা ইসলাম কোনো জায়গায় পাবেন না। কোরআন হাদিসে এই শব্দগুলো, কোরআন হাদিস আছে, আর দাওয়া আছে। দাওয়ার কথা, ডাকো, মানুষকে ডাকো। জি, আমর বিল মারুফ আছে, নাহি আনিল মুনকার আছে, ভালো কাজের উপদেশ, অন্যায় কাজে বাধা আছে। কোরআনি টার্মগুলো বোঝার চেষ্টা করবেন এবং সেগুলি ব্যবহারের চেষ্টা করবেন। ফাসবিরু, ধৈর্য ধারণ করিও, হাত্তা, কতদিন? আমাদের বাঙালি সমাজের লোকেরা বললে, কি হয়েছে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ধৈর্য ধারণের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আর পারবো না, এই সরকারকে উৎখাত করেই ছাড়বো, রাস্তায় নামো, কিছু রাখবো না একবারে, গাড়ি চাকা ঘুরতে দেবো না, দিচ্ছি না, তাই না? এগুলো ইসলাম শেখায়নি। কে কি করছে না করছে তোমাদের পাপের কারণে করছে, জনগণের পাপের কারণে জালেম এসেছে, যদি কোথাও জালেম থাকে। হাত্তা তালকাউনি আলাল হাউজ, আমার সাথে হৌজে কাউসারে মোলাকাত পর্যন্ত, সাক্ষাৎ পর্যন্ত, মানে সারা জীবন। না মরলে হৌজে কাউসার নেই, না মরলে কিয়ামত নেই, তাই না? মরণ পর্যন্ত কি করো? সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহর পক্ষ থেকে বালা। আমাদের সমাজে ভালো মানুষও আছে, সব সমাজে ভালো মানুষ আছে, কিন্তু ভালোদের সংখ্যা এত কমতে লেগেছে, খারাপ সংখ্যা বেশি হওয়ার কারণে খারাপ কাল্লা চাপিয়ে দিয়েছে। ভালো আর নসিব হয় না ভালো শাসক। জি, তো এই ছিল হাদিস। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা রিয়াজুস সালেহিনে বলেছেন, ওয়া আলা কুল্লি হালিন, যাই হোক না কেন, এই যে আসারা, স্বজন প্রীতি, অন্যকে অগ্রাধিকার দেওয়া, ফাহিয়া নাউন মিনাল হুকমে বেগাইরে মা আনজালাল্লাহ, এটি হচ্ছে এক রকমের বা এক ধরনের মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা। কোনটা? স্বজন প্রীতি। যে যোগ্য তাকে পোস্ট না দিয়ে, তাকে চাকরি না দিয়ে অন্যকে চাকরি দাও। ঘুষ খেয়ে চাকরি দেওয়া, তো ঘুষ খেলো সে জালেম না? আর যে চাকরি নিল সেও জালেম, কিন্তু কারণ তার হক না, মেরিটের ওপর যার যোগ্যতা আছে সে ছেলে চাকরি পাবে, এটা তার হচ্ছে ইনসাফ, এটা হচ্ছে আদল, আর এটা হচ্ছে জুলম। তো
এই জন্য বলছেন যে স্বজন প্রীতি বা অন্যকে অগ্রাধিকার দেওয়া যোগ্য ব্যক্তির ওপর এটি হচ্ছে মানব রচিত বিধান দিয়ে ফায়সালা করা এক ধরনের। ফালাম্মা আমারাহম বিশ্বরে আল্লাহাউলাইল ওমারা, যখন এইসব শাসকরা এইরকম স্বজন প্রীতি করবে, এর উপর ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধৈর্য ধারণ করতে বলেছেন। দাল্লা, তাহলে এটা প্রমাণ করে আলা, এই কথা, আন্নাহুম লাইসু কুফফার, এইসব যারা স্বজন প্রীতি করছে অথবা অযোগ্যকে নেতৃত্ব দিচ্ছে যোগ্যরা থাকতে, যোগ্য ব্যক্তির মূল্যায়ন করছে না, তারা কাফের নয়। কাফের হলে ধৈর্য ধরতে বলতেন না। কথা বোঝা গেছে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কতদিন পর্যন্ত তোমরা ধৈর্য ধরবে, হ্যাঁ, বা অস্ত্র ধারণ করবে না, মা সাল্লাহু মা আকামু ফিকুমুস সালাত, যতদিন তারা সলাৎ পড়ছে, সলাৎ পড়তে দিচ্ছে। যেদিন বলবে না নামাজ পড়তে দেবো না, তখন তারা মুসলিম থাকবে না। কথাগুলি ভালো করে বুঝতে হবে। এই জন্য যারা আবেগী অথবা চরমপন্থী, তারা জালেম শাসকদেরকে নাস্তিক সরকার, হ্যাঁ, কাফের সরকার, তাই না, বেদিন সরকার, না, এদের ভাষাগুলি ঠিক না, চরমপন্থা এগুলো, যেগুলো খারেজিদের ভাষা, জঙ্গিদের ভাষা এগুলো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিনে আরও বলছেন, ওয়াহাজা তাবিল ইবনে আব্বাস, ইমাম নবী যে কথাটি বললেন এইটি হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীর তাফসীর। তাবিল মানে তাফসীর, সালাফরা তাফসীরকে তাবিলও বলতেন। ওয়াম্মাতুস সাহাবা, এবং সাধারণ সাহাবা, সমস্ত সাহাবায়ে কেরামরা এই তাফসীরই করতেন যে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করবে তারা কাফের নয়, তারা কি ফাসেক, জালেম। যদি সে ভুলটাকে ভুল মনে করে যে আমি ভুল করছি, ধরেন চোরের হাত কাটছে না, তো উদাহরণ দিই তাহলে বুঝবে, চোরের হাত কাটছে না, কিন্তু সেই নেতাকে জিজ্ঞাসা করেন যে আপনার চোরের হাত কেন কাটছেন না, তো বলবে যে আমরা সে আইনের বাস্তবায়ন করতে সক্ষম নয়, হ্যাঁ, কারণ আমরা কারো চাপের মুখে আছি, হ্যাঁ, কারো চাপের মুখে আছি। কথাগুলো বুঝেন না? জি, চাপের মুখে আছি। আর আসলে চোরের হাত যখন কাটার আইন করবে, সৌদি আরবকে না হয় পারে না, কিন্তু যেসব দুর্বল দেশ তাদের কাছে ঋণ নিয়ে রাখছে, তারাকে বলে তোমাদের ঋণ বন্ধ, হ্যাঁ, তোমাদের দেশ জঙ্গিতে ভরে গেছে, তাই না, তোমাদের দেশ হচ্ছে মৌলবাদী, হ্যাঁ, যার ফলে যখন দ্বারস্থ, তাদের সব কিছুতে দ্বারস্থ, অস্ত্র নিবে, তাদের কাছ থেকে ধার নিতে হবে, তাদের কাছ থেকে ঋণ না নিলে একটা ব্রিজ করতে পারবে না, তো একটা এই করতে, একটা কোম্পানি চালু করতে পারে, অমুক আর তমুক, চলতে পারবেন না, তো পারি না, সেই জন্য। জি হ্যাঁ, বিভিন্ন অজুহাত আছে। কিন্তু যদি বলে যে না, এই যুগে কোরআনের আইন অচল, তাহলে কাফের দেখান। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাফসীর করেছেন, তখন কোরআনের অচল বলনেওয়ালা লোক ছিল না, খুব বেশি ছিল যে দুনিয়ার স্বার্থের জন্য একটু এদিক সেদিক করে দিল হয়তো। এই জন্য ওই উমাইয়া বংশের যারা জালেম শাসক ইয়াজিদ, এই নয় যে মানবরচিত বিধান, তারাও জিহাদ করতো। ইয়াজিদ জালেম, জুলুম করলো, জিহাদ করেছে। হাজ্জাজ বিন ইউসুফ জালেম, ওর মতো জালেম কি আছে? ইয়াজিদ ওর চাইতে কত ভালো। এই হাজ্জাজ বিন ইউসুফ যে বাসরার গভর্নর ছিল, তার জামাই মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ তাআলা 18 বছর বয়সে তাকে কোথায় পাঠিয়েছিল? ভারতে ইসলামে গিয়েছে মোহাম্মদ বিন কাসেমকে দিয়ে, সিন্ধু প্রদেশে প্রথম ইসলাম গিয়েছে, তিনি জিহাদ করেছেন। এবং এই 18 বছরে এই যুবক সেনাপতিকে, বীর মুজাহিদকে, সেখানকার হিন্দু নর নারী পুরুষ যখন দেখলো কি ইনসাফ, কি সুবিচার, কি এদের ভালো চরিত্র, আর হিন্দু রাজাদেরকে তো সবসময় একটা করে কুমারী পেশ করতে হচ্ছে প্রতি রাতে, আউযুবিল্লাহ, আর জুলম অত্যাচারের শেষ নেই, শোষণ আর পীড়নের শেষ নেই, তখন ওই তো দেবতা আকাশ থেকে নেমে এসেছে, দেবতা আকাশ থেকে নেমে এসেছে। আর হিন্দুরা তো ভালো মানুষকে দেবতা মনে করে, কথা বুঝতে পারছেন না? তো এত বড় কাজ, ভারতে যে ইসলাম পৌঁছেছেন প্রথম, তিনি হচ্ছেন এই হাজ্জাজ বিন ইউসুফ জালেম, হ্যাঁ, কুখ্যাত জালেম, খুনি। তারা যেসব জুলুম অত্যাচার করতো, কিসের জন্য করতো? দমন নীতি তাদের ছিল, যে আমাদের বিরুদ্ধে একটু এদিক ওদিক গেলে সোজা করে দেবো করে, হ্যাঁ। কিন্তু তারা এইটা মনে করতো না যে কোরআনের আইন চলবে না, হ্যাঁ, বা কোরআনের সমান আর আমার হুকুম আর কোরআনের হুকুম এক না, কখনো না। কিন্তু আর যদি কেউ বলে যে যেমন কোরআনের আইন সৌদি আরবে, তেমন আমাদের দেশের সংবিধান, তাহলে বলবো যে এটা কুফরি, কারণ মানব রচিত বিধানকে কোরআনে সমান করে দিলে।
তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর সমস্ত সাহাবায়ে কেরামগণ কি বলেছেন এই আয়াতের তাফসীর আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন সম্পর্কে কাল ইবনে আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন লাইসা বিকুফরিন ইয়ানকুলু আনিল মিল্লাহ, এমন কুফরি নয় যেটা মিল্লাতে ইসলামিয়া থেকে বের করে দেয়, বহিষ্কার করে দেয়। তাহলে কুফরি দুই রকম, ছোট কুফরি আর বড় কুফরি। কুফরি হচ্ছে যেমন শিরক কয় রকম? দুই রকম, শিরকে আকবার আর শিরকে মুনাফিকি কয় রকম? মুনাফিকি আকবার, নেফাক আকবার, নেফাকে ওই রকমই। কুফর হচ্ছে আকবার আর আসগার। কুফর আকবার হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়, আল্লাহ ছাড়া অন্যকে কেউ যদি সেজদা করে বলবো শিরক কুফর। কেউ যদি জাদু করে বা জাদু করায় তাহলে বলবো কুফর, তাই না? কিন্তু কেউ যদি মুসলিমের সাথে মারামারি করে কি বলবেন? ফাসেকি, আর এটা ছোট কুফরি। হাদিসে কুফরি নেই? সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমের সাথে গালমন্দ করা, গালাগালি করা হচ্ছে ফাসেকি কাজ। ওয়া কিতালুহু, আর মুসলিমের বিরুদ্ধে মারামারি করা। দুই দিকে মুসলিম, দুই গ্রামে মারামারির লড়াই, ওই যে লাঠিয়াল বাহিনীর লড়াই গ্রাম অঞ্চলে দেখছেন। এই আমলটাকে, এই পাপটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুফরুন বলেছেন। তো বলে এরা সব কাফের হয়ে গেছে এই গ্রামটা, এই যে যখন তখন মারামারি দেখছেন না, বলে এগুলো সব কাফের নাকি? না, এটা হচ্ছে ছোট কুফরি ওদের। যে ছোট কুফরি হচ্ছে বড় কাবিরা গুনাহ। শিরকের পরে বড় কাবিরা গুনাহ হচ্ছে মুসলিমকে খুন করা, সবচেয়ে বড় কাবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো বলছেন যে লাইসা বিকুফরিন, ইবনে আব্বাস বলছেন এটা এমন কুফরি নয় মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করলে ইয়ানকুলু আনিল মিল্লাহ, যে ইসলাম থেকে বের করে দিবে। বাল ইযা ফাআলাহু ফাহুয়া বিহি কুফরুন, যদি এই কাজটা করে তাহলে তার মধ্যে যেন কুফরির খাসলত রয়েছে, চরিত্র। ওর মধ্যে কুফরির কি রয়েছে? চরিত্র। মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করলো মানে এই চরিত্রটা হচ্ছে কার? মানবরচিত বিধান অনুসারীদের চরিত্র, মুসলিমের চরিত্র হইতে পারে না। যেমন মুসলিমের সাথে মারামারি করা এটা কোনো মুসলিমের চরিত্র না, এটা কাফের চরিত্র। একজন মুসলিমের বিরুদ্ধে লড়াই করবে, কাফের করতে পারে। আপনি মুসলিম কি করে লড়াই করছেন? মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন। ওয়ালাইসা কামান কাফারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই ব্যক্তি এমন কাফের নয় যে ব্যক্তি আল্লাহ পরকালের সাথে কুফরি করল। এরকম ইসলাম থেকে বহিষ্কৃত হবে না। কখন? যখন ভুলটাকে ভুল মনে করবে। ভুলটাকে ভুল মনে করবে যে আমি ভুল করছি, চোরের হাত কাটতে পারছি না, এটা ভুল, কিন্তু করবো কি পারছি না। যদি বলেন তাহলে আপনি ইলেকশনে দাঁড়ায়েন না, তাহলে কি কিছুই করবে না? সবাই খাচ্ছে আর আমি খাবো না? হ্যাঁ, সেই জন্য তাহলে কেন করছেন এই মানবরচিত বিধানের এই পার্টি কেন করছেন? ভাই দুনিয়ার জন্য করছি। আমি বহু লোককে জিজ্ঞাসা করেছি যে আপনি যে পার্টি করছেন, ধার্মিক নামাজি ভালো, তা আপনি এইসব যে করছেন পার্টি করছেন কেন? বলছে দুনিয়ার স্বার্থে করছি। হ্যাঁ, দুনিয়ার স্বার্থে করছেন। যে ফাসেক জালেম, কিন্তু কাফের নয় সে, কারণ সে মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর সাথে কাউকে শিরক করেন না, আল্লাহর বিধানকে অস্বীকার করেন না, হ্যাঁ, দণ্ডবিধানকে অস্বীকার করে না। কিন্তু দণ্ডবিধান আমরা পালন করতে পারছি না, সম্ভব না, আমাদের পক্ষে হচ্ছে না। তো এই মর্মে আরও কয়েকটি কথা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, খুব গুরুত্বপূর্ণ। মাদারিজুস সালেকিন প্রথম খণ্ড 365 পৃষ্ঠাে। ওয়াসসাহি, সঠিক কথা হচ্ছে আন্নাল হুকমা বিগাইরি মা আনজালাল্লাহু ইয়াতানাওয়াল কুফরাইন আল আসগার আল আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটুকু বলেন অসম্পূর্ণ কথা, কিন্তু কথাটি সম্পূর্ণ নয়। সেই যুগ হিসাবে ঠিক ছিল, কারণ সেই যুগে কোরআনের সামনে রাখবে মানুষের তৈরি করার বিধান কেমন কেউ ছিল না, ঠিক না? সেই জন্য বলেছেন যে আসলে এটা বড় কুফরি না, এটা হচ্ছে কুফরুন দুনা কুফর, ছোট কুফরি, ফাসেকি আর জুলমের কাজ, জুলম এবং ফিসক। কিন্তু পরবর্তীকালে এমন মুসলিমরা আসলো অজ্ঞ, অবাঞ্ছিত, যে কাফেরকে বলাই লাগবে না, বলছে আজকাল কোরআন অচল, হ্যাঁ তোমরা কোরআন নিয়ে থাকো। কাফের ওই তো মুসলমান কী করে থাকবে? কথা বোঝা গেছে না? সেই জন্য এখন ভাগ করেছেন। আমি কিন্তু প্রথম দিকে বলে দিচ্ছি, এই জন্য কি বলেছি, যে ব্যক্তি মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করে সেই ব্যক্তি কাফেরও হইতে পারে, জালেম হইতে পারে, আর ফাসেক হইতে পারে। তাহলে যারা এইসব আদালতে চাকরি করে, হ্যাঁ ধরেন ব্যারিস্টার, হ্যাঁ বিচারপতি, প্রধান বিচারপতি, ধরেন সব কিছুর বিচার সে করছে, মানবরচিত বিধান দিয়ে বিচার করছে, কি বলবেন তাহলে? 3টার 1টা, 3টার 1টা।
এবং এসবের যারা পৃষ্ঠপোষকতা করছে তিনের এক, আলাদাভাবে বলবো না। জি, তো বলছেন ও সহি কথা হচ্ছে আন্নাল হুকমা বেগাইরি মা আনজালাল্লাহ, মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করা, ইয়াতা নাওয়ালো শামিল আল কুফরাইন, দুই রকম কুফরিকে, আল আসগার ও আল আকবর, ছোট কুফরি বড় কুফরি দুটোকেই শামিল, ছোট কুফরি বড় কুফরি দুটোকে শামিল। কিভাবে তাহলে? বলছে বেহাসবে হালিল হাকেম, বিচারক বা বিচারপতির অবস্থা বুঝে, তার অবস্থাটা কি, তার অবস্থাটা কি। ফাইন্নাহু এনে তাকাদা, যদি তার এই বিশ্বাস থাকে কি যে অজু এনে তাকাদ অজুব আল হুকমে বেমা আনজালাল্লাহ ফি হাযিহিল ওয়াকিয়া, তার বিশ্বাস যে আমাকে আল্লাহর বিধান দিয়ে বিচার করা উচিত এবং এটাই ফরজ, চোরের হাত কাটাই উচিত, আর কেসাস হওয়া উচিত, জেনা ব্যভিচারের শাস্তি হওয়া উচিত, কথা বোঝা গেছে, এই কথা বিশ্বাস করে। ওয়াদাল আন এসিয়ান, কিন্তু নাফারমানি করে এই বিষয়টাকে এড়িয়ে গেল বা চলে, এটার উপর আমল করলো না, এর বাস্তবায়নটা করলো না, যেমনটা সাধারণভাবে এটা বলা যাবে। মায়েতেরাফে, কিন্তু সে অঙ্গীকার করছে, স্বীকার করছে, বেআন্নাহু মুস্তাহিকুন লিল উকুবা, যেই কাজটি করছি আমি ভালো কাজ করছি না, আমার জন্য আল্লাহর কাছে সাজা শাস্তি রয়েছে, আল্লাহ মাফ করো, আল্লাহ পারছি না, ক্ষমতাও ছাড়তে পারছি না, আর এই এত টাকার চাকরিও ছাড়তে পারছি না, আর আমি কোরআন দিয়ে বিচারও করতে পারছি না, কথা বোঝা গেছে, সে আল্লাহ তুমি মাফ করো। ফাহাজা কুফরুন আসগা, এটা ছোটো কুফরি, ছোটো কুফরি কিন্তু কাবিরা গোনা, ছোটো করে মানে সাগিরা গোনা বলবেন না, যেমন ছোটো শিরক কাবিরা গোনা, কথা বোঝা গেছে, ছোটো মুনাফিকি কাবিরা, ওয়াদা খেলাফি করা, হ্যাঁ মিথ্যা কথা বলা। ওয়াইনে তাকাদা আন্ন গায়ের ওয়াজিব, আর যদি মনে করে বিশ্বাস করে যে আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার করা ফরজ নাই, যদি ফরজ মনে করে যে আল্লাহর বিধানই ফরজ কিন্তু আমি পারছি না, বা এটা তো করলো না, ঘুষ খেয়ে নিল দিয়ে করলো না, সৌদি আরব ঘুষ খায় না, বড় বড়রা ধরা খেয়ে আছে, ঘুষ খেয়ে নিয়ে ধরেন বিচারটা করলো না, তাহলে জালেম, কাজে জালেম, ঘুষ খেয়ে একজনের হক আরেকজনকে দিয়ে দিল, তখন জালেম সে। কিন্তু যদি মনে করে যে কোরআন হাদিস দিয়ে বিচার করা ওয়াজিব নাই, ও আন্নাহু মুখাইয়ারুন ফিহি, আমি স্বাধীন, মা তায়াক্কুনিহি, কিন্তু তার সাথে তার বিশ্বাস আছে আন্নাহু হুকমুল্লাহ তাআলা, যে এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম জানে, এমন না যে জাহেল জানে না, জানে যে চোরের হাত কাটতে হয়, কিন্তু টাকা খেয়ে নিয়েছে সেজন্য হাত কাটবে না, অথবা যে কোনো কারণে করবে না আর কি, তো কি ওয়াজিব মনে করে না, কোনটা ওয়াজিব মনে করে না, আল্লাহর বিধান দিয়ে বিচার করাটাকে ওয়াজিব ফরজ মনে করেন না, তা স্বাধীন, এটাও করতে পারি ওইটাও করতে পারি, আল্লাহর হুকুম জানছে সে, জাহেল অজ্ঞ হইলে সে মাজুর ছিল। ফাহাজা কুফরুন আকবার, এটি হচ্ছে বড় কুফরি, এটি হচ্ছে বড় কুফরি। ক্লিয়ার না স্পষ্ট? আবার বলি, যদি কোনো ব্যক্তি মনে করে বিচারক অথবা শাসক যে কোরআন হাদিস দিয়ে বা আল্লাহর বিধান দিয়ে বিচার করা ফরজ নয় আমার উপর, করলেও চলে না করলেও চলে, করলেও চলে আর মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলেও চলে, অথচ তার জানা আছে যে এইটা কিন্তু আল্লাহর ফয়সালা, এটা হচ্ছে আমার মানব রচিত, তাহলে সেই ব্যক্তি বড় কুফরি করলো, কারণ জানছে ওজোর নেই জাহেল, আর তারপরে সে পারবে, তার বলছে না এটা আমি নিলাম না, চয়েস করলাম, এটাই চয়েস করলাম, আল্লাহর বিধান চয়েস করলাম না মানব রচিত বিধান চয়েস করলাম, এটা বড় কুফরি। ওয়াইন জাহেলাহু আখতাহু, আর যদি অজ্ঞ থাকে মাসলা থেকে, জানি না বিষয়টি, ভুল করে, ফাহাদা মুখতি, তাহলে সেই ভুলকারীদের যে উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্য হচ্ছে আন্নাল মাসি কুল্লাহ মিন নাওইল কুফরিল আসগার, যত গুনাহ আছে সবগুলি ছোট কুফরি, গুনাহ মানে ছোট কুফরি। আরেকটি কথা এর আগে আমি অনেকবারই বলেছি, যে কোনো গুনাহ মানে ছোট শিরক, কিন্তু কমপক্ষে ছোট শিরক। মোবাইল নিয়ে সোশ্যাল মিডিয়ায় নোংরা ছবি দেখছেন, ঠিক আছে, নির্জনে যখন রুমে আছেন তখন দেখছেন, অথবা নির্জন ওইদিকে বসে আছেন ওইখানে দেখছেন, কিন্তু কেউ দেখতে পায় না, কিন্তু পাশে যখন বসে আছে দেখবেন না, আমার সামনে দেখবেন না, এটা হচ্ছে ছোট শিরক, কবিরা গুনাহ, এটা হচ্ছে ছোট শিরক, ছোট কুফরি। কেন? আল্লাহ দেখছেন আপনার স্ক্রিন, কিন্তু আল্লাহ জানছেন, কিন্তু আল্লাহকে লজ্জা করলেন না, লজ্জা করছেন শুধু আমাকে, সেই জন্য আপনি নির্জনের রুমে কিন্তু খারাপ ছবি দেখছেন, বা এখানে বসে আর এক রুমে বসে ঠিকই দেখছেন, কথা বোঝা গেছে। এই জন্য যে কোনো গুনাহ মানে আল্লাহর এহতেরাম কম, হ্যাঁ, আর আল্লাহর ভয় কম, মানুষের ভয় বেশি,
আল্লাহর লজ্জা কম, মানুষের লজ্জা বেশি, যার ফলে এটা হচ্ছে এক ধরনের শিরক বা কুফর। জি, তো বলছেন যে কোনো গুনাহ হচ্ছে ছোট কুফরি, ফাইন্নাহা জিদ্দুশ শুকর, কারণ ছোট কুফরি হচ্ছে শুকরিয়ার বিপরীত। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইব্রাহিমে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আরও বেশি দেব, আর যদি ওয়ালাইন কাফারতুম, কুফরি করো, মানে কুফরি মানে এখানে কুফরি না শুকরি করো, অকৃতজ্ঞ। জি, অকৃতজ্ঞ মানে আল্লাহর যথাযথ হক আদায় না করা। শুকরিয়া হচ্ছে হুয়াল আমল বিত্তা, নেকির কাজ করা। সুতরাং দিনের জন্য মেহনত করা হচ্ছে শুকরিয়া। আর যদি ভালো কাজে মেহনত না করে ভুল কাজে মেহনত করেন তো কুফর। হ্যাঁ, আল্লাহু আলাম। জি, তো এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।